আমরা মেয়েরা হচ্ছে ভালোবাসা লোভী মানুষ। একটু স্বামীর ভালোবাসা পেলেই স্বামীর করা শত ভুলগুলো ভুলে যায়। কিন্তু আমরা যদি একটু ভুল করে থাকি সেটা স্বামীরা কখনোই মেনে নিতে পারে না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসাতে আমিও ভালো আছি। এই তো আজকে রান্না করব পাঙ্গাস মাছ, জাতীয় মাছ বললেই চলে। আমরা কম বেশি অনেকেই কিন্তু পাঙ্গাস মাছ পছন্দ করি, আবার অনেকেই অনেক ধরনের বাজে কমেন্ট করি। তো যাই হোক, যার পছন্দ সে তো পছন্দ করবেই, আর যার পছন্দ না সে তো কখনোই খাবে না। তাই হোক, আজকে 2 কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ নিচ্ছিল আপনাদের ভাইয়া। তারপরে আমি কাটাকাটি করে নিজের পছন্দের কয়েক পিস নিয়েছি। নিয়ে লবণ হলুদ মরিচ মাখিয়ে এবার ভালো মতো ভেজে নিব। আর এটা আজকে আলু দিয়ে রান্না করব। আর আমার প্রত্যেকটা তরকারিতে আলু দিতে হয়, কারণ তার মেয়ের বাবা পছন্দ করে, মেয়ে পছন্দ করে। আমার মেয়ে কেবল খাওয়া শিখছে, তাকে আলু একটা ধুয়ে দিলে সে খেতে খুবই পছন্দ করে। এর জন্য আলু আমাকে প্রত্যেকটা তরকারিতে দিতে হয়। মাছগুলো খুব সুন্দর মতো উল্টে পাল্টে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি মশলা কষিয়ে নিব। তো একটা কথা প্রথমেই বললাম যে নারী স্বামীর ভালোবাসার মোহেতে পড়ে সব অপরাধ ভুলে যেতে পারে, কিন্তু স্বামী কখনোই সেটা যায় না। সে কখনোই মেনে নিতে পারে না তার স্ত্রীর ভুলগুলো। স্ত্রীর ভুলগুলো তার কাছে ভুলই মনে হয়, কখনো অন্য কিছু বলে মনে হয় না। কিন্তু একজন স্ত্রী তার স্বামী শত ভুলের পরেও এসে একবার বলুক যে হ্যাঁ, আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, বা আমি এটা আর কখনো করব না, তাহলে কিন্তু একজন মেয়ে ভুলে যায়। এবং যদি একটু ভালোবাসা দেখায় তাহলে তো মেয়েদের মন গলতে বাধ্য হয়ে যায়। কিন্তু একজন পুরুষ সহজে কিন্তু কখনোই মেনে নিতে পারে না তার ওয়াইফ কোনো ভুল করলে সেটা এক কথাতেই সমাধান করে দিবে। তো এরকম পুরুষ পেতেও ভাগ্য লাগে, তাই না? আমরা মেয়েরা হচ্ছে এমন এক প্রাণী যারা ভালোবাসা লোভী একজন মানুষ। ভালোবাসা পেলে মেয়েরা আর কিছুই চায় না। ভালোবাসা পেলে কুঁড়ে ঘরেও সংসার করতে পারে হাসি মুখে, না খেয়েও একবেলা কাটিয়ে দিতে পারে যদি স্বামীর ভালোবাসা থাকে তার প্রতি। যাই হোক, আপনাদের সঙ্গে অনেক বকবক করলাম, অনেক কথা বললাম, কেউ কিছু মনে করেন না। তো আমি তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছ রান্নাটাও হয়ে গেছে। আর এই পাঙ্গাস মাছটা আমার বাড়ির জাতীয় মাছ বললেই চলে। পছন্দ না করলেও আমার মেয়ে এবং মেয়ের বাবা দুজনই খুবই পছন্দ করে। তো এই মাছটা আমার বাসায় প্রায় দিনই হয়, কারণ মেয়ে যেহেতু ছোট, ও তো আর বুঝে না, ওকে এই মাছটা খাওয়াতে খুবই সুবিধা হয় তার জন্য। তারপরে এই তো মাছটা আমি ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পর একটা সবজি রান্না করব, যেমন পুঁই শাক দিয়ে, বুটের ডাল দিয়ে, বেগুন দিয়ে। এই সবজিটা এত মজা হয়েছিল যা বলার বাহিরে। আমি এটা দিয়েই ভাত খেয়েছি। তো এটা খেতে সত্যিই অসাধারণ। আর এটা আমি মশলা কষিয়ে নিয়ে সুন্দর মতো বুটের ডাল দিয়ে আর একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে রান্না করব। এটা খুব সাধারণভাবেই রান্না করছি, কিন্তু কিছু কিছু সাধারণ তরকারি যে এত মজা হয়ে যায় মাঝে মাঝে, যা বলার কথা না। আমি মাছের তরকারি বাদ দিয়ে শুধু এই তরকারিটা দিয়েই ভাত খেয়েছি। তো অবশ্যই বলে যাবেন কে কি কোথা থেকে দেখছেন আমার এই ভিডিওটা। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলে, এবং ফেসবুকে একটা ফলো দিবেন, একটা লাইক দেবেন, একটু শেয়ার করে দিবেন। তাহলে নিত্য নতুন ভিডিও বানাতে খুবই ভালো লাগে। আর আমি নতুন একজন মানুষ, আমার কথাতে ভুল ত্রুটি হতেই পারে, অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।